থর্নি ডেভিল নাম শুনলেই মনে হতে পারে কোনো এক ভয়ঙ্কর ড্রাগনের মতো প্রাণী, কিন্তু আসলে এটি একবারই ছোট্ট, নিরীহ আর অবাক করার মতো রহস্যময় এক টিকটিকি। অস্ট্রেলিয়ার শুকনো মরুভূমিতে বসবাসকারী এই ছোট্ট প্রাণীটির শরীর কাটার মতো খাস কাটা, যা একে ভয়ঙ্কর দেখালেও আসলে এটি আত্মরক্ষার জন্য প্রাকৃতিক এক ব্যবস্থা। অস্ট্রেলিয়ার আউটব্যাক ও সিমসন ডেজার্টের মতো গরম ও শুষ্ক অঞ্চলে এটি বসবাস করে থাকে। এই প্রাণী মাত্র 20 সেন্টিমিটার লম্বা হয় এবং ওজন প্রায় 70 থেকে 95 গ্রাম। যদিও এটি ছোট আকারে, কিন্তু এর বেঁচে থাকার কৌশল একবারে আশ্চর্যজনক। থর্নি ডেভিলের পুরো শরীরে ছড়িয়ে থাকা কাঁটাগুলো শুধু শত্রুদের ভয় দেখানোর জন্য নয়, এগুলো বাস্তবেই অত্যন্ত কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা। যখন কোনো শিকারী, যেমন বাজ পাখি বা গুয়ানা, এটিকে ধরতে চায়, তখন তার কাঁটা তাদের মুখে বেঁধে যায়, ফলে তারা আক্রমণ করতে ভয় পায়। এই কৌশলের মাধ্যমে তারা শিকারী প্রাণীদের থেকে খুব সহজে বাঁচতে পারে। আরও মজার বিষয় হলো, থর্নি ডেভিলের পিঠের ওপর একটি বিশেষ অংশ থাকে, যা দেখতে একদম মাথার মতো। যখন এটি বিপদ অনুভব করে, তখন নিজের আসল মাথা নিচে নামিয়ে এই নকল মাথা উঁচিয়ে ধরে। এতে শত্রুরা বিভ্রান্ত হয় এবং আসল মাথা খুঁজে পায় না। এই কৌশল একমাত্র থর্নি ডেভিলের মধ্যেই দেখা যায়। অস্ট্রেলিয়ার মরুভূমিতে পানি পাওয়া খুবই কঠিন, কিন্তু থর্নি ডেভিলের শরীরে এমন একটি ব্যবস্থা রয়েছে যা একে পানির অভাব থেকে রক্ষা করে। এদের গায়ের কাটার ফাঁকে বিশেষ ধরনের নলি বা খাঁজ থাকে, যা বাতাসে জলীয় কণা বা কুয়াশা সংগ্রহ করতে পারে। বৃষ্টির ফোঁটা বা শিশির জমে গেলেই এই খাঁজগুলো পানি শুষে নেয় এবং ধীরে ধীরে তা মুখের দিকে পাঠায়। ফলে থর্নি ডেভিলকে পানি খেতে মুখ বা জিহ্বা ব্যবহার করতে হয় না। আরও আশ্চর্যের বিষয় হলো, এই প্রাণী বালির নিচে থাকা সামান্য আর্দ্রতা থেকেও পানি সংগ্রহ করতে পারে। পায়ের সাহায্যে বালি সরিয়ে নিচের আর্দ্র পরিবেশে বসে থাকে এবং এর ত্বকের বিশেষ খাঁজ দিয়ে পানি শুষে নেয়। থর্নি ডেভিলের শরীরের রং আশ্চর্যজনকভাবে বদলে যেতে পারে। এটি শুধু বেঁচে থাকার কৌশলই নয়, বরং তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন মরুভূমিতে তাপমাত্রা খুব বেশি থাকে, তখন থর্নি ডেভিলের শরীর রং হালকা বা কমলা হয়ে যায়, যাতে সূর্যের তাপ কম শোষিত হয়। ঠান্ডা আবহাওয়ায় এটি গাঢ় বাদামি বা কালো রঙের ধারণ করে, যাতে তাপ শুষে নিতে পারে এবং শরীর উষ্ণ থাকে। যখন এই প্রাণী ভয় পায় বা উত্তেজিত হয় বা শিকারী থেকে লুকানোর চেষ্টা করে, তখনও এর রং বদলায়। এদের রং বদলের ক্ষমতা একে মরুভূমির পরিবেশের সাথে সহজে মানিয়ে নিতে সাহায্য করে এবং শত্রুদের চোখে সহজে ধরা না পড়ার সুযোগ করে দেয়। থর্নি ডেভিল শুধু পিঁপড়া খেয়েই বেঁচে থাকে। এটি একদিনে 1000 থেকে 5000 পিঁপড়া পর্যন্ত খেতে পারে, কিন্তু মজার ব্যাপার হলো, এদের চোয়াল খুবই দুর্বল হয়ে থাকে, তাই এটি পিঁপড়াগুলোকে চিবিয়ে খেতে পারে না। আপনি জেনে অবাক হবেন যে থর্নি ডেভিলের জিভ আঠালো হয়, তাই যখন এটি মুখ খুলে পিঁপড়ার লাইন বরাবর অপেক্ষা করে, তখন পিঁপড়াগুলো সহজে জিভে আটকে যায়। এরপর এটি একবারে সব গিলে ফেলে। এই প্রাণী ধৈর্যের সঙ্গে বসে থেকে পিঁপড়াদের চলাচলের পথ খুঁজে নেয় এবং ধীরে ধীরে খাওয়া চালিয়ে যায়। এটি মরুভূমির ইকোসিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি পিঁপড়ার সংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। থর্নি ডেভিলের হাঁটার স্টাইলও একবারই আলাদা। এই প্রাণী ধীরে ধীরে চলে এবং চলার সময় শরীর সোজা রেখে এক বিশেষ ধরনের দুলুনির ভঙ্গিতে হাঁটে। এই কৌশল শিকারীদের বিভ্রান্ত করতে সাহায্য করে। যদি কোনো শত্রু এটিকে দেখতে পায়, তখন এটি ধীরে ধীরে চলতে থাকে, যেন এটি কোনো মৃত কাঠ বা মরুভূমির শুষ্ক গাছের অংশ। ফলে শিকারীরা একে সহজেই দেখতে পায় না। এছাড়া এদের পায়ের পাতা অনেক চওড়া হয়, যা বালিতে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এতে এটি সহজেই বালিতে ডুবে যায় না। মেয়ে থর্নি ডেভিল মরুভূমির নরম বালিতে 3 থেকে 10টি ডিম পাড়ে। মা গিরগিটের বালির মধ্যে গভীর গর্ত খুঁড়ে ডিম রাখে, যাতে শত্রুদের হাত থেকে নিরাপদ থাকে। ডিম থেকে বাচ্চা বের হতে সময় লাগে প্রায় 3 থেকে 4 মাস। এই সময় মরুভূমির তাপমাত্রা ডিমের বৃদ্ধিতে সহায়ক হয়। জন্মের পর থেকে থর্নি ডেভিলের বাচ্চারা সম্পূর্ণ স্বাধীন হয় এবং মা বাবার কোনো সাহায্য ছাড়াই নিজে নিজে বাঁচতে পারে। মজার বিষয় হলো, জন্মের পর থেকে এদের কোনো মা বাবা দেখভালের প্রয়োজনই পড়ে না। থর্নি ডেভিলের বাচ্চাগুলো দেখতে একদমই ছোট্ট কাঁটাওয়ালা ড্রাগনের মতো। জন্মের সময় এদের কাঁটা খুবই নরম থাকে, বড় হওয়ার সাথে সাথে শক্ত হয়। আপনারা এও জেনে অবাক হবেন যে থর্নি ডেভিল প্রায় 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচতে পারে, যা সাধারণত গিরগিটির তুলনায় অনেক বেশি। তবে বর্তমানে জলবায়ু পরিবর্তন, মানবসৃষ্ট হুমকি
এবং শত্রু প্রাণীদের সংখ্যা বৃদ্ধির ফলে এদের অস্তিত্ব সংকটে পড়েছে।